খাবারে কি আছে? এই যে বানচাত। কি বানচাত? ভদ্রভাবে কথা বলুন। আপনি আমাকে খিস্তি দিচ্ছেন? বানচাংলা কাঞ্চাওয়ার। আবার দিচ্ছেন? দেখুন মুখ সামলে। বনচুং চুন্দরা। এ তো দেখছি আপনাকে সবক শেখাতেই হবে, আমাকে আগের রূপে ফিরতেই হবে। হ্যাঁ, কি বলছিলেন বলুন? বানচাত। বলছি বাংলায় বাস করেন তো, বাংলা ভাষা জানেন? তাহলে কি এই সমস্ত বলতে পর্যন্ত লজ্জা লাগছে আমার। অ আ ক খ কিছু শেখানো হয়েছে ছোটবেলা থেকে? বলতে পারবো না। এরা শিখবে না গাইস, এদেরকে এদের মতো করেই শেখাতে হবে। সো হে গাইস, দিস ইজ আকাশ হিয়ার আর আমি চলে এসেছি অনেকদিন পরে একটা পুরো ফুল লেন্থ ভিডিও নিয়ে, যেখানে তোমরা হাসবে আর আমি হাসাবো। বলেন কি? ঠিকই বলি কাকিমা, চলো তাহলে শুরু করি। হ্যাঁ, সকাল সকাল ভাবলাম ব্রেকফাস্টে কিছু ভালো জিনিস করবো। এই কাকিমার কাছে যাওয়ার পর যখন আমি জিজ্ঞেস করলাম কি আছে, কাকিমা আমাকে এটা অ্যান্সার দেয়, বানচাত। কাকিমা, ল্যাঙ্গুয়েজ আর এরকম টাইপের গালাগাল বিক্রি করলে দোকানে কাস্টমার কেন, মাছিও আসবে না। তাহলে সত্যি করে বলো খাবারে আছেটা কি? এই যে বানচাত। উফ, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি এইভাবেই খাবার বিতরণ করছো যখন, তাহলে একটু বোকা চোষার সাথে দুচির ভাইয়ের তরকারিটা দাও, সাথে একটু পাগল দোচার চাটনি হলেও ভালো হয়। না মানে কাকিমা করলে ইয়ার কি না, আমি করলে ইয়ার কি? দোকান ভরে বেচছো তুমি গালাগাল, যেই আমি একটা দিলাম সেই লেগে গেল ঝাল। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে। ডান চাল। ডান চোখ কানা শুনেছি, কিন্তু ডান চাল খাওয়াচ্ছ তুমি আমায়? ডান চাল এই সমস্ত ইয়ার কি করলে ভালো লাগে না কিন্তু। দারবাল। বুনচুলা মানচা মনচন বুনচুলা চালাট লঞ্চং কাদলেন চেপু। এই কিছু বুঝতে পারছি না আমি, মুখ থেকে সুপুরি আর গুটকা ফেলে তারপরে কথা বল। বানচাংলা কাঞ্চাওয়ার। না না, আমি বলছি মুখে কি কিছু ঢুকে গেছে না জোর জবরদস্তি ঢুকানো হয়েছে? রাজাজি, আমার মনে হয় একটা গোটা সুপুরি জিভের তলায় রাখলে এই তোতলা মুটা বন্ধ হতে পারে। বানচাত। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা আতরঙ্গি তারিকা যাতে বৌদি ভাইরাল হয়ে যায়। অনেক সময় স ভাষা বেরিয়েছিল, ট ভাষা বেরিয়েছিল, ন ভাষা বেরিয়েছিল, ত ভাষা বেরিয়েছিল। যেমন আমি তোমাকে ভালোবাসি মানে ইল্লামি তিল্লমাকে ভিল্লোলা বিল্লাসি। আরে কি কন? তো সেরকম বৌদি এখানে এরকম কিছু একটা জিনিস করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, কিন্তু বৌদি এই জিনিসটা তো বেশি কেউ জানে না। আর তুমি যদি এরকম রেলগাড়ির মতো নিজের ভাষাকে দৌড় করাও, তাহলে তো সবার মাথার উপর দিয়ে চলে যাবে। তাই জন্য বলছি ভদ্রভাবে বাংলা ভাষায় বেচো। এবার বলো কি বিক্রি করছো তুমি? না বলছি কাকিমা, ব্যাপারগুলো ডিশের থেকে বেশি খিস্তি মনে হচ্ছে। চু ফু কি সমস্ত বলছো? এই জিনিসটা ছড়িয়েছে বেশ ভালোভাবে, এই জিনিসটা আবার অনেকেই ফলো করছে। এরকম করার কি আছে? জীবনে খেতে পাওনি? মুখ দেখে তো মনে হচ্ছে পেয়েছো, কিন্তু বিহেভিয়ার দেখে মনে হচ্ছে। একে নিয়ে অলরেডি ফেসবুকে একটা ভিডিও বানিয়েছি, তো ওখানে বলেছিলাম যে তোমরা কি এটা লং ভিডিও দেখতে চাও, আর তোমরা সেখানে ভরপেটটা কমেন্ট করেছো হ্যাঁ দাদা দেখতে চাই। তাই জন্যই তো নিয়ে চলে এসেছি এই বারানি মামুনিকে নিয়ে। এমা আমি ভুলভাল বলছি না, এটাই মামুনি বলে। বারানি 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 কি মারানি? বারানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে এই যে গাইস। বারানির সাথে ড্রাম, তোমার কন্টেন্ট দেখলে হাগা হয়ে যায় জাম। কি সুন্দর। সো এই বেসিক্যালি চিকেন বিরিয়ানিটাকে বারানি বলে। আমি জানি না বারানি শব্দটা ওরা এত কেন বেশি ভালো লাগে। এটা কি বারানি? দেখেছো কত সুন্দরভাবে কি বারানি বলছে। ওর মুখটাই কোন বেকা বাড়া। বাত তো সহি দেখবার দেখবার। হ্যাঁ দেখবো, একবার দেখাও। আমি তো তুলতেই পারি না এত বড়। তুলতে পারো না যখন, তাহলে এত বড় হাড়ি নিয়ে আইসো কেন? এই যে চাকুন, বড় বড় চাকুন। দেখেছো চাকুন, কত বড় বড় চাকুন, সাথে বারানিও আছে। বড় 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 বড়। স্টপ ইট, গেট সাম হেল্প। বাত তো সহি চাকুন বারানি দেখে এক্সাইটেড হয়ে যাও তুমি। তোমার ভিডিও দেখলে মনে হয় তোমার কন্টেন্টে করে দিব আমি। আমি কোনোদিনই খাইনি। খাবে কি করে? এরকম অশিক্ষিতকে কি আর কেউ খেতে দেয়? তুই আগে দেখ, পরে দেখাবি। আগে এগুলো কি এটা? দেখেছো অশিক্ষিত হওয়ার প্রমাণ, কথাও বলতে পারছে না। আমি এটা আগে। ভাই এই জন্যই সরকার বলে পড়াশোনা করো। আদৌ কি করো? স্কুলে খুবই কম যায়। ইমোশনাল ড্যাম ইট। এটার দাম জানিস না তুই? না এটার দাম জানি না আমি। কত দাম এটার বলো আমাকে। নাটা লাউড়া। লাউড়া শর্ট ঠিক ধরেছি। বললো তো দাম, কিন্তু এ তো বলছে নাম। ধ্যার বয়াকার 2 রয় আকার। লাউড়া শর্ট ঠিক ধরেছি। লাউড়া বুঝতে পারছো তো? বারানি লাউড়া মানে কি অবসেশন ভাই তোদের? তোরা কি নিজেদের ভিডিওতে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছিস কোড ওয়ার্ডে, যেটা আমরা বুঝতে পারছি না? গ্রাভি, এটা তো আমি জানি। স্যালুন, গ্রেভি কে গ্রাভি আর স্যালাড কে সেলুন, আর তোমাদের হিউমারটা পুরো বেলুন। ওটা কি ছিল? অশ্লীল আওয়াজ। ছি, তুই কি খাচ্ছিস রে?
এই রে ভাই, ওকে ছেড়ে দে। ওকে দেখেই মনে হচ্ছে ও প্রথমবার ফুল প্লেট নিয়ে খেতে বসেছে। কি খাচ্ছিস? বসন্ত পালাও। ওই দেখো আবার নতুন একটা নাম। চলো মজা নিয়ে শোনার চেষ্টা করি। বসন্ত পালাও। বসান্তা পালাও, শিক্ষাকে আগুন লাগিয়ে তাকে জ্বালাও, বিরিয়ানিকে বাড়ানি, পোলাওকে পালাও। আরে ওরে খাইতে দে, ওরে ডিস্টার্ব করিস না। মুখটা দেখ, জন্মের ক্ষুধার্ত। ও তুই কাছে গেলে কিন্তু তোরাও খেয়ে ফেলাবে। এত সুস্বাদু খাবার জীবনে খাই আমি তো। দেখেছো, নিজের মুখেই বলছে এত সুস্বাদু খাবার সে খায়নি, কি করে খাবে? না, খাওয়ার জন্য তো টাকা ইনকাম করতে হয়, তার জন্য তো শিক্ষিত হতে হয়। শিক্ষার পেছনে আগুন জ্বালিয়ে দিলে তো হয় না। এখন যদি আমি বয়কার দয়ের জায়গায় পয়কার দ লিখি, তাহলে তো ব্যাপারটা এক হয়ে যাবে না। আর এর ভেতরের বয়কার দটা অ্যাকচুয়ালি পয়কার দ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। স্পাইট, স্প্রাইট কে স্পাইট। তোর কন্টেন্ট রাত্রে দেখলে হয়ে গেল আমার গুড নাইট। এরা তো অশিক্ষিত, কিছু আছে আবার অশ্লীল। ওয়োতে যাব। হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়োতে যাব। ওরে বাবা, কি লজ্জা। তো বলছি, লজ্জাটা কেন পাচ্ছ মামনি? ওয়োতে যাওয়াটা তো খারাপ না, কিন্তু ওয়োতে গিয়ে কি এমন করবে যার জন্য তুমি লজ্জা পাচ্ছ মামনি? ওই জায়গাটা এতটাও খারাপ না যতটা তোমরা ভাবো। আমরা ভাবছি না খারাপ, কিন্তু তোমার এক্সপ্রেশন দেখে আমরা মনে করছি যে কিছু একটা হতে চলেছে। এবার সেটা কি, সেটা তুমিই জানো। ওর সঙ্গে আমার 3 থেকে 4 দিন ঝগড়া হয়েছিল, রিসিভও করিনি, কথাও বলিনি ওর সঙ্গে। উফ বাবা, কি ন্যাকামো। ঝগড়া হলে যে এত ভালো লাগে প্রথমবার দেখছি গো। আমি ওকে মুখে অনেকবারই বলেছি না না আমি যাব না, কিন্তু মন থেকে বিশ্বাস করো আমি 100% সম্মতি আমার ছিল। ও তাই? তাহলে না কেন বলছিলে মামনি? যে হ্যাঁ, ওর সাথে আমি একটু ফাঁকা জায়গায় টাইম স্পেন্ড করতে চাই। ও, ফাঁকা জায়গাতেই টাইম স্পেন্ড করা যায়, অন্য কোথাও করা যায় না? আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি জীবনে প্রথমবার ওয়ে যাব তাই। উফ বাবা, দয়া 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 রে। আমার অনেক ভালো লাগছিল, অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল। ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তারও ইচ্ছে করছিল সে তোমার সাথে সংসার পাতবে। আরে আমি তোমাকে সত্যি অনেকটা। ভিডিওটা ঠিকঠাক মতো এন্ডও করতে পারিনি, কথা আধুরা রয়ে গেল। এরা এই সমস্ত ভিডিও বানায় যাতে ভাইরাল হয়। ঠিক বলেছিস। আর আমাদের কাজ ভিডিওগুলো তুলে সেটাকে রোস্ট করা। না মানে চোখের সামনে যদি এরকম রোস্ট ম্যাটেরিয়াল থাকে তাহলে কেন করবো না বলো তো? এতে কি ভাবছো এটাতে ওরা ফেমাস হচ্ছে? হোক, ওদের তো এটা ইচ্ছে। যখন তোমাদেরকে রোস্টাররা রোস্ট করে একদম মন খারাপ করবে না, রোস্টাররা রোস্ট করলেই না তুমি ভাইরাল হতে পারবা। খুশি হয়েছো মামুনি? এরপরে কিছু বলবা না কিন্তু। এ তো গেল ওই মামুনি, এবার এই জিনিসটা শোনো। সো হে গাইস, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে আমার লেবু। দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল, তাই না বলো? আর হ্যাঁ, এই লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছো? তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। বাই বাই গাইস। না মানে ভয়েসটা শুনে তোমরা কি বুঝতে পারলে? ওটাই তো আমিও তাই ভেবেছিলাম। খুব দেখতে ইচ্ছা করছে না মামুনিকে? মুখটা দেখালাম না, থাক, বেকার পাবলিসিটি কেন দিতে যাবো। তো দেখতে পাচ্ছ দিদি তার লেবু দেখাচ্ছে, হ্যাঁ, যার দাম কিন্তু 6 কোটি টাকা। আবার বলছে মুখে, দেখেছো আমার লেবুগুলো কত বড় বড়। বাপরে বাপ, এরা ভাইরাল হওয়ার জন্য আর কি কি করবে? এরা হচ্ছে আজকালকার দিনের ক্রিঞ্জ পাবলিক, যারা নিজের ভিডিও ভাইরাল করার জন্য মুখ থেকে অশিক্ষিতের মতো যা তা বলতে পারে। তো তাদের মধ্যে কিছু জনের নমুনা তোমাদেরকে দেখালাম। আর যদি এদের মতো আরো আতাল পাবলিক দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের ইচ্ছে পূরণ করবোই আমি। তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য গিভ লাভ, টেক লাভ অ্যান্ড পিস।